সংস্কার সংস্কার করতে করতে মুখে ফেনা ছুঁড়ে ফেললো, কিন্তু সংস্কার কি হলো এটা কিন্তু আমি এখনো দেখি নাই। আমার নজরে আসে না কি সংস্কার হয়েছে, আপনাদের নজরে আসছে কিনা আমি জানি না। আপনারা দেখবেন আপনাদের সামনে যে পোস্টার আছে, এই পোস্টারের মধ্যে 11 দফার মধ্যে আছে প্রশাসনিক সংস্কার কমিশন। এইটা কিন্তু 2.5 বছর আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন। আজকে এই সরকার এর উপরে কাজ করতেছে। তো আমাদের 31 দফা যদি এই সরকার নিয়ে কাজ করা শুরু করত, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার করে মুখে ফেনা ধরতে হতো না। প্রিয় ভাইরা, আজকে যারা সংস্কার করার জন্য নেমেছেন, মাঠে সংস্কার করছেন, সবাই যার যার ক্ষেত্রে অত্যন্ত জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। আমি তাদের সবাইকে সম্মান করি, কিন্তু সম্মানের সঙ্গে এটাও বলতে চাই যে আপনাদের সঙ্গে তো এই দেশের মাটি এবং মানুষের কোনো সম্পর্ক নাই, ছিল না। আপনারা হঠাৎ করে কী করে বুঝবেন এদেশের মানুষ কি চায়? কি করে বুঝবেন এদেশের মানুষের মনের কথা? কি করে বুঝবেন 17 বছর আমরা যে রাস্তায় আন্দোলন করেছি, 17 বছর আমাদের নেতা কর্মীরা যে নিপীড়ন কষ্ট সহ্য করেছে, আপনারা এটা কীভাবে অনুভব করবেন? সুতরাং আমাদের মনের ব্যথা কষ্ট আপনারা কখনোই বুঝতে পারবেন না। তাই সংস্কার করে সময় নষ্ট করবেন না। যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না? মানসিকভাবে দেশে মানুষ অস্থির হয়ে আছে। কি হতে যাচ্ছে? নির্বাচন হবে না হবে না? কিছু কিছু রাজনৈতিক দলও আছে, নির্বাচন শুনলেই মাথা খারাপ হয়ে যায়, কারণ ওরা কখনো নির্বাচন করবেও না, করেও না। নির্বাচন একটা দেশের মানুষকে স্থিরতা দিতে পারে, নির্বাচন একটা মানুষকে স্থিতিশীল করতে পারে, এদেশে মানুষকে অস্থিরতা কমাতে পারে, কিন্তু এই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করে না। তারা শুধু বলে বিএনপি নির্বাচন চায়। খুব কঠিন ভাষায় আমি বলতে চাই না, রোজার দিন আমারও শরীর কাহিল, কঠিন ভাষা বলতাম, আরে ভাই 17 বছর যে আমরা জেল খাটলাম, জান দিলাম, 5,000 লোক জান দিল, এত লোকের রক্ত গেল, 30,000 লোক পঙ্গু হলো বাতাস খাওয়ার জন্য।